ইরানে গত মাসের ভয়াবহ দমন-পীড়নের পর আবারও রাজপথে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগানের মাঝেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানালেন, মার্কিন চাপের মুখে কিছুতেই মাথা নত করবে না তেহরান। এদিকে পরমাণু আলোচনা ঘিরে উত্তেজনার মধ্যেই পর্তুগালের আজোস ও জিব্রাল্টারে বিপুল সমরাস্ত্র জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এক মাস না পেরোতেই আবারও উত্তাল ইরান। শনিবার তেহরানের শরীফ ও আমির কবির বিশ্ববিদ্যালয় জড়ো হয়ে স্বৈরাচার নিপাত যাক স্লোগানে কম্পন তুলে ১০০ শিক্ষার্থী। মাসাদসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ায় বিক্ষোভে সংহতি জানানো হয়। জানুয়ারির রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতদের প্রতি মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ওই সংঘাতে নিহতের সংখ্যা ৬,০০০-এর বেশি। দেশের ভিতর এমন অস্থিরতার মাঝেই প্যারালিম্পিক দলের সংবর্ধনায় প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান স্পষ্ট করলেন, বিশ্বশক্তির যে কোনো অনিচ্চ চাপের মুখে ইরান মাথা উঁচু করেই দাঁড়াবে, কখনোই নত হবে না। দুনিয়ায় আমরা কোনো সমস্যার কাছেই মাথা নত করব না। বিশ্বশক্তিগুলো আমাদের দমানোর চেষ্টা করলেও কিছুতেই নতি স্বীকার করব না। পরমাণু শক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের সময়সীমা পেতে দেয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামোয়াচ্ছে পুরোদমে। পর্তুগালের আজও আছে মার্কিন যুদ্ধ বিমান ও জিব্রাল্টার প্রণালীতে ইউএসএস জেনারেল আর ফুড।